আজকে তোমাদের আমি রসগোল্লা বানিয়ে দেখাবো, নরম সফট স্পঞ্জি রসগোল্লা বানিয়ে দেখাবো, আর সেটা আবার কেটে যাওয়া দুধ দিয়ে। কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই এই রকম পারফেক্ট রসগোল্লা বানিয়ে নিতে পারো। আর সামনে জামাই ষষ্ঠী, জামাইদের তো মিষ্টি মুখ করাতেই লাগে, তো সেজন্য এই কেটে যাওয়া দুধ দিয়েই বানিয়ে নিতে পারো। তারা কিন্তু কোনোভাবেই বুঝতেই পারবে না যে এটা কেটে যাওয়া দুধ দিয়েই বানানো। তো কিভাবে বানাচ্ছি দেখো। প্রথমে ছানা, তো দুধটা কেটে গিয়েছিল, তো কেটে যাওয়ার পরে কিন্তু প্রপার ছানাটা কিন্তু আসে না। সেই জন্য আমি কি করেছি, এক ছিপি ভিনিগার ওর সঙ্গে মিশিয়ে দিয়েছি, দুধটা গরম করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটা সাদা কাপড়ের মধ্যে মানে ছানাটা নিয়ে নিলাম। তো তারপরে প্লেন জল দিয়ে আবার ধুয়ে নিলাম, যেহেতু ভিনিগার দেওয়া হয়েছে এক ছিপি মতো। তো সেই জন্য তারপরে ভালো করে চেপে চেপে নিগড়ে নিগড়ে জলটা বের করে দেবো, যতটা পারবো জলটা বের করে দেবো। তারপরে এটা বেঁধে আধ ঘন্টা কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখবো। আধ ঘন্টা পরে আমি ছানাটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখো ছানাটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপরে ছানাটা আমি কি করব, হাতের তালুর সাহায্যে খুব স্মুথ করে মাখবো। আর এই শুধুমাত্র ছানা দিয়েই আমি রসগোল্লাটা বানাবো, কোনো রকম কোনো ইনগ্রিডিয়েন্টস আর এতে দেওয়ার দরকার নেই, শুধু ছানা দিয়ে বানাবো। কতটা সুন্দর আর কতটা সফট হয় তোমরা দেখলে বুঝতে পারবে, আর কতটা পারফেক্ট হয় তোমরা দেখলে বুঝতে পারবে। তো এইভাবে হাতের তালু দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। দেখো মাখাটা দেখে বুঝতে পারছো কতটা মিহিভাবে মাখা হয়েছে। তো এইভাবে মিহি করে মাখতে হবে, এটা 5-7 মিনিট লেগে যেতে পারে কিন্তু। তো তারপরে কি করছি, মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এতে তো বললাম কোনো উপকরণ দেবো না, শুধু ছানা দিয়েই বানাবো। তো এবার ওর থেকে ছোট ছোট আমি সব কটা মানে গোল্লা রেডি করে নিচ্ছি। দেখো একই মাপে আমি গোল্লাগুলো প্রথমে করে নিচ্ছি। প্রথমে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো লেচি কটা সব কটা কাটা হয়ে গেছে, আমি একই মাপেই কিন্তু করছি, তাহলে দেখতে ভালো হবে। হ্যাঁ, তো ওই জন্য তো এরপরে একটা হাতের তালুই নিলাম, নিয়ে তারপরে গোল গোল করে গোল্লা করে নিলাম, যেহেতু রসগোল্লা বানাবো। তো দেখো একদম, আর গায়ে যাতে কোনো রকমের কোনো ফাটল না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এরপরে দেখো খুব সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। তো এবার আমি চিনি শিরাটা রেডি করব। সবগুলো গোল্লা আমার রেডি করা হয়ে গেছে, এবার চিনি শিরাটা রেডি করব। তো তার জন্য গ্যাসের উপর একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে 1 কাপ চিনি দিলাম, আর ওর ওই কাপ মেপে 3 কাপ জল দিয়ে দিচ্ছি। যেহেতু রসগোল্লা তার জন্য শিরাটা একটু পাতলা হবে, আর 2টো এলাচ দিয়েছি ফ্লেভারটা সুন্দর, সেন্টের সুন্দর করার জন্য। তো তারপরে আমি মোটামুটি শিরাটা ফুটিয়ে নেব। শিরাটা যখন মোটামুটি এরকমভাবে ফুটে আসবে, দেখো তোমরা দেখবে, এবার স্টেপ টু স্টেপ দেখবে, এরকম যখন ফুটে আসবে এবার গোল্লাগুলো রসের মধ্যে দিয়ে দেব। দেখো একটা একটা করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এইভাবে সব কটা দিয়ে দিলাম। আমার টোটাল 12 পিস হয়েছিল। তো এরপরে আমি কি করছি, ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে ফুল মানে হাই ফ্লেমে আমি 5 মিনিট জাল করব। প্রথমে 5 মিনিট হালকা একটু ফাঁক রেখেছি, সামান্য হালকা। তো যেহেতু ছোট সসপ্যানটা ওই জন্য দেখো 5 মিনিট পরে খুলে দেখাচ্ছি কতটা মানে বড় বড় হয়ে গিয়েছে। এবার এর মধ্যে তো যেহেতু জলটা কমে গেছে, তো এর মধ্যে তো জল অ্যাড করতে হবে, সেই জন্য গরম জল করে রেখেছি, সেটা ওই 1 হাতা করে নেব। আর সাইড দিয়ে এইভাবে দেখে বুঝতেই পারছো কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিচ্ছি। তারপরে আবারও মোটামুটি 3-4 হাতা দেওয়ার পরে আবারও 5 মিনিট জাল করে নিলাম। তো দেখো এখন মাপটা কত বড় হয়ে গেছে রসগোল্লার। তো এখানে অনেকটা ডুবেও যাচ্ছে। তো এইভাবে আমি মোটামুটি আরও 5 মিনিট মতো জাল করব। তো দেখো, আর মাঝে মাঝে কিন্তু জল ওইভাবেই দিয়ে দিতে হবে, হাতায় করে নিয়ে গা দিয়ে দিতে হবে। তো আমার মোটামুটি 15 মিনিট পরে একদম রেডি, দেখে বুঝতে পারছে একদম তলায় বসে গিয়েছে। তো আরও একটা চেক করার পদ্ধতি হলো যে আমি কিছুটা জল নিয়েছি মগের মধ্যে, আর ওর মধ্যে একটা রসগোল্লা দিয়ে দিলাম। দেখো একদম জলে ডুবে রয়েছে, তার মানে এটা পারফেক্টভাবে একদম কুক হয়ে গিয়েছে। তো এবার আমি এটা ঠান্ডা করে মানে ঠান্ডা না, ঘন্টাখানেক রাখার পরে আমি সার্ভ করে দিচ্ছি। দেখো, তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে যদি তোমরা কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে, আর কতটা স্পঞ্জি হয়েছে, কতটা রস মানে সোপ করেছে তোমরা দেখে তো বুঝতেই পারছো। তো দেখো কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে, যেন মনে হয় দোকান থেকে কিনে আনা রসগোল্লা। আর একটা আমি দেখো কতটা স্পঞ্জি, দেখো দেখে বুঝতেই পারছো। আর দেখো ভেতরটা কতটা জালিদারও হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু একটাই উপকরণে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে নরম সফট
স্পঞ্জি রসগোল্লা এই জামাই ষষ্ঠীতে বানিয়ে জামাইকে মিষ্টিমুখ করাতে পারো। তো দেখো কতটা সুন্দর হয়েছে, তোমরা তো কাছ থেকে দেখছো, দূর থেকেও দেখছো, ভেঙেও দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে আর কি। তো তোমরা পারলে একবার হলেও এইভাবে দুধ, কেটে যাওয়া দুধ হোক আর এমনি দুধ দিয়ে এইভাবে বানিয়ে দেখবে, আর স্টেপ বাই স্টেপ আমি যেমনভাবে বললাম ওভাবেই বানিয়ে দেখবে। তাহলেই কি হবে, রসগোল্লাটা পারফেক্ট হবে। আর রসগোল্লা বানানোর সময় আঁচটা একদম লোভাবে কোনোভাবে করবে না, হাই হিটে রসগোল্লাটা বানিয়ে নেবে। প্রয়োজনে জল দিতে হয়, গরম জল দেবে, কিন্তু হাই হিটে বানাবে, দেখবে পারফেক্ট হবে। একটুও চুপসে যাবে না, একটু যাবে না, এরকম গোল গোল থাকবে। তো এটাই হলো একটা বড় টিপস। আর অবশ্যই আমি চাইবো তোমরা এভাবে একবার বাড়িতে বানাও, আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তোমাদের উপকারে লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তাহলে কি হয়, আমি যে নিত্য নতুন রেসিপি বা প্রতিদিনের যে রেসিপিগুলো দিই সেগুলো কিন্তু তোমরা খুব সহজেই দেখতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।